খাইছো? খাইছেন আপনি? কি ফল? জানি না তো, নাম কোন? আপনি বলেন। খাইছো নাম কও? আমি জানি না, কিন্তু একটা নাম শুধু শুনছি যেটা ডাউয়া। ডাউয়া এরকম না, আহা, এটা হচ্ছে বললাম পাহাড়ি কাঁঠাল। কাঁঠাল, আমি বলে দেখেই বললাম। এত সুন্দর, কেমন লাগে? খাবো? না ফেলে দেন। এই আমি যদি মারা যাই কি করবেন কোন? আমার জামাইরে কিন্তু আরেকটা বিয়ে দিয়ে না, এটা বলে দিয়ে গেলাম ভিডিওতে। কবর ভিজায় রাখেন। আমি পরে বলবো যে দায়িত্ব আপনি হন না। পরে বাস আসবো আর দুটা। খুব মজা, কিন্তু কথা হচ্ছে টক। একাই খাবেন? সামনে দুটো। ও ভাবি আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম, আর এই ট্রেন্ডিং ভিডিওটা সবাই অলরেডি করে ফেলছে, আমিও করছি। আমি শর্ট ভিডিওতে দিয়েছি, যারা দেখার তারা তো দেখেছেন, আর লং ভিডিও তো দেওয়া হয়নি। কিভাবে আমি ভিডিওটা তৈরি করলাম আর সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার ভিডিওটা সেভাবেই তৈরি করলাম। যেহেতু ব্লগ ভিডিওতে দিতেই হবে, তাই আমি আবার নতুন করে ভিডিওটা রিপ্লে করলাম। তো আমি এভাবে সুন্দর করে কাচের গ্লাসে হলুদের গুঁড়া নিয়ে ট্রেন্ডিং ভিডিওটা বানাই ফেলছি। তো প্রথমে ভাবছিলাম হবে কি না, তারপরে মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর আমার ভিডিওটা হয়েছে। দেখার পরে ভালোই লাগতেছিল। তা যাই হোক, সব কিছু শেষ করে আমরা এই বিকালের নাস্তা করব। তো আমি আজকে সারপ্রাইজ সারপ্রাইজ আমি নিজেও হয়ে গেছি বা দিতে যেয়ে। তো আমি আজকে ফার্স্ট মোমো বানাইছি। তো মোমোটা বানানোর পরে আমার হাজব্যান্ডকে দিছি, সে খেয়ে পছন্দ করছে আমার মোমোটা। তারপরে আমি পাশের রুমে যে ভাবি আছে ওনাকে, ওনার বাবুকে নিয়ে এসে ওনাদেরকেও দিছি যে দেখেন ভাবি, আমি আজকে ফার্স্ট মোমো তৈরি করছি, কেমন হয়েছে। একা একা সবসময় সব কিছু ভালো লাগে না, আমি শুধু মোমো তৈরি করি নাই, সঙ্গে পায়েসও রান্না করেছিলাম। তো সব কিছু মিলাই নাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আর আমি ফার্স্ট মোমো হিসেবে যে মোমোর শেপটা এত সুন্দর দিতে পারবো আমি কখনো আশা করি নাই। আমার সব কিছু মিলাই অনেক সুন্দর হয়েছে। এখানে রেসিপিটা যদিও শেয়ার করা উচিত ছিল, বাট আমি ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, আমি ক্লিপগুলো খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমি এইভাবেই শেয়ার করতেছি। আমি সুন্দর করে মুরগির মাংস কিমা করে নিছি, নেওয়ার পর ওখানে আপনার কাঁচা মরিচ, রসুন বাটা, আদা বাটা দিয়ে মেরিনেট করে নিম্নে 2 থেকে 3 ঘন্টার জন্য রাখছিলাম। তারপরে আবার যখন মনে হচ্ছে যে আমি এখন মোমোটা বানাবো, তো ঠিক সেই মুহূর্তে আটাটা লুচি যেমনে ভাজে বা লুচি যেমনে বানায় এরকম করে আটাটা মেখে নিছি একটু তেল দিয়ে। মাখায় নেওয়ার পরে আপনার গোল গোল পিস করে ওর মধ্যে আপনার লুচি যেভাবে বানায় ওরকম করে লুচি বানানোর মতো করে আটাটা বেলে নিয়ে আপনার মোমোটা ভিতরে দিয়ে তারপরে আপনি আপনার ইচ্ছা মতো করে শেপ দিয়ে দিতে পারেন। তো আমি এভাবেই শেপ দিয়ে নিছি। আর এখানে আমার একটা টেকনিক অবলম্বন করছি। আমার যেহেতু ফ্রাই প্যানটা আছে, বাট ফ্রাই প্যানের মধ্যে যদি আমি নেটে জালের কিছু একটা দিই তাহলে ওটা ওইখানে ভালো মতো বসবে না, থাকবে না। তাই আমি কি করছি, আমি যে ভাত রান্না করি সেই পাতিলের মধ্যে নেটের যে জাল বা ঢাকনিটা বলা হয় যেটাই, ওটার মধ্যে করে সুন্দর করে পানি তো আগে ফুটাই নিছি, নেওয়ার পরে ওখানে মোমো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখেন আমি পরের দিন ব্লগটা আবার শুরু করছি। বিকেলে আমরা হাঁটতে যাওয়ার সময় খুব মনে পড়লো যে না আমরা হাঁটতে যাই ওইদিকে। পরে দেখি এরকম বিশাল আকৃতির কাঁঠাল নিয়ে বসে আছে মানুষ। তা আমরা ওইখানে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, বলতে আমি শর্ট ভিডিওতে ছাড়ছি। তারপরে আবার বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য ছোট্ট একটা কাঁঠাল নিয়ে আসছে। আপনারা বলুন তো এই কাঁঠালটার দাম কত হতে পারে? আপনারাও হাসবেন। আর এই কাঁঠালটা কিন্তু বেশি একটা কাঁঠাল ছিল না, নিচের দিকে কোনো তেমন কাঁঠাল ছিল না। আর যে দোকানদার কাঁঠালটা বিক্রি করছে সে বলেই দিছে যে এখানে কাঁঠাল তেমন একটা থাকবে না, উপরের অংশে উপরের দিকেই কাঁঠাল থাকবে কিছু, নিচের অংশে কোনো কাঁঠাল থাকবে না। আর লোকটা খুবই ভালো একটা মানুষ, বলছে কাঁঠালটা অনেক ভালো হবে। আসলে কথা কাজে মিল ছিল, কাঁঠালটা অনেক ভালো ছিল, অনেক মজার ছিল। কাঁঠালটা খুবই সুন্দর ছিল এক কথা বলতে গেলে। ছোট্ট একটু কাঁঠাল, এই যে এখানেই যতটুকু কাঁঠাল দেখতেছেন এর থেকে আর একটু হবে ওই ভিতরের দিকে। ওইখান থেকে আমি নিয়ে আমাদের পাশে ফ্ল্যাটের যে ভাবি আছে ওনাকে দিয়ে দিছি। তো আসলে কি কিছু জায়গায় আছে মানুষ সব সময় সত্য কথাই বলে। তো আর এমন মানুষ আছে যে অনেক
মিথ্যা কথা বলে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্ক লোকটা মানে যে আঙ্কেলটা উনি অনেক মানে ভালো একটা মানুষ, অনেক ভালোভাবেই বলছিল যে কাঁঠালটা সামনের দিকেই ভালো হবে, নিচের দিকে কম হবে, আর কাঁঠালটার দাম তেমন একটা নেয়নি, 15 টাকা নিছে। হাস্যকর, এই যে নিচের দিকে যেটুকু আছে এটুকু বলতে সাইডে। তারপরে কাঁঠাল টাঠাল খাওয়া দাওয়া করার পরে একদম রাত্রে ভাত খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি। পরে রাত্রে আবার কি খাবো অনেক রাত্রে মনে হলো। পরে আমি আবার কি করছি, সামুচা বানাই ফেলছি আর লুচি বানাই ফেলছি। তো ওই আমি যে মোমো বানাইছিলাম, মোমো বানার কিছু হচ্ছে ইয়া ছিল, আটার ডো ছিল, ওগুলা তখন কি খাবো, তখন খাওয়ার জন্যই রাখছিলাম। আর এখানে দেখেন আমি একটা কি বলে এটাকে, গাওয়া বলে বা পাহাড়ি কাঁঠাল বলে, জানি না তো, তাহলে জানতাম আমি। আপনি বলেন। এইভাবে দিয়ে দিছি, দেখ আমি জানি না, তো একটা নাম শুধু শুনছি যেটা ডাউয়া। ডাউয়া এরকম না, না ডাউয়া। ডাউ এটা হচ্ছে বললাম পাহাড়ি কাঁঠাল, আমি বলে দেখেই বললাম। এত সুন্দর, কেমন লাগে খাবো? না ফেলে দেন। এই আমি যদি মারা যাই কি করবেন কোন? আমার জামাই কিন্তু আরেকটা বিয়ে দিয়ে না, এটা বলে দিয়ে গেলাম ভিডিওতে। সমস্যা নেই। কবর ভিজায় রাখেন। ক্যামেরাম্যানে পরে বলবো যে দায়িত্ব আপনি হন না। পরে বাস আসবো আর দুইটা। খুব মজা, কিন্তু কথা হচ্ছে টক। এ? একাই খাবেন? সামনে দুটো। ও ভাই, তো আপনারা সবাই তো দেখতে পারলেন ভিডিওটাতে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই যেখানে আছেন সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রতিদিনের মতো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি, আর আপনাদের সঙ্গে সবসময় ভালো বন্ধু কিছু শেয়ার করতে পারি। আপনারা পাশে থাকবেন, আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাই যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।